সূচকের সবকটিতে স্বাভাবিক লেখা রয়েছে। এর অর্থ ধর্ষণের কোনো আলামত নেই। ধর্ষণের আলামত পরীক্ষায় 3 চিকিৎসক দলের নেতৃত্ব দেন খাগড়াছড়ি আধুনিক সদর হাসপাতালের চিকিৎসক ও স্ত্রী রোগ বিশেষজ্ঞ জয় চাকমা। তিনি বলেন, হাসপাতালের চিকিৎসা কর্মকর্তা মোশাররফ হোসেন, নাহিদা আক্তার সহ আমরা 3 জন এই কমিটিতে ছিলাম। প্রতিবেদনটি আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জমা দিয়েছি। প্রতিবেদনে কি রয়েছে বিষয়টি ওনারা জানাবেন। জেলা সিভিল সার্জন সাবের আহমেদ বলেন, কিশোরীকে ধর্ষণের অভিযোগ ওঠার পর এই ঘটনায় গঠিত মেডিকেল বোর্ডের দেওয়া প্রতিবেদনে ধর্ষণের আলামত পাওয়া যায়নি। তারপরও এটি আদালতের বিষয়। আদালত সত্য মিথ্যা যাচাই করবে। তিনি আরো বলেন, রাতেই মামলার তদন্ত কর্মকর্তা ও পুলিশ সুপারের কাছে প্রতিবেদন হস্তান্তর করা হয়েছে। জেলা পুলিশ সুপার মোহাম্মদ আরিফিন জুয়েল বিষয়টি নিশ্চিত করেছেন। প্রতিবেদন প্রসঙ্গে জানতে চাইলে ছাত্র জনতার মুখপাত্র কৃপায়ন ত্রিপুরা বলেন, এটি সরকারের একটি পরিকল্পিত মন গড়া প্রতিবেদন। আপনারা দেখলেই বুঝতে পারবেন। পার্বত্য চট্টগ্রামে ধর্ষণের পরীক্ষার প্রতিবেদন এত দ্রুত কখনো দেওয়া হয়েছে কিনা তা আমাদের জানা নেই। আর বিভিন্ন জন সামাজিক যোগাযোগ মাধ্যমে নানাভাবে ভুক্তভোগী কিশোরীর ছবি দিচ্ছেন, এটিও একটি অপরাধ। আমরা এর সুষ্ঠু বিচার চাই। গত 24 সেপ্টেম্বর রাত 9টায় প্রাইভেট পড়ে ফেরার পথে খাগড়াছড়িতে পাহাড়ি এক কিশোরীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ ওঠে। ওই দিন রাত 11টার দিকে অচেতন অবস্থায় একটি ক্ষেত থেকে তাকে উদ্ধার করেন স্বজনরা। রাতেই তাকে খাগড়াছড়ি সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরদিন বুধবার সে হাসপাতাল ছেড়ে চলে যায়। এই ঘটনায় সয়নশীল নামের একজনকে গ্রেফতার করে পুলিশ। ধর্ষণের অভিযোগ ওঠার পর এর প্রতিবাদে জুম্মা ছাত্র জনতার ব্যানারে গত শনিবার খাগড়াছড়িতে অবরোধ ডাকা হয়। পরদিন থেকে 3 পার্বত্য জেলায় অবরোধের ডাক দেয় সংগঠনটি। অবরোধের মধ্যে গত রোববার বিক্ষোভ ও সহিংসতায় রণক্ষেত্র পরিণত হয় খাগড়াছড়ির গুইমারা রামেশু বাজার। সেখানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে অবরোধকারীদের পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে।